আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি এখন আলোচনা করব কাজা নামাজের মাসাইল। কারু কোনো ফরজ নামাজ ছুটে গেলে স্মরণ আসা মাত্রই কাজা পড়া ওয়াজিব। বিনা ওজরে কাজা করতে বিলম্ব করা পাপ। কাজা নামাজ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। হারাম ও মাকরুহ ছাড়া যে কোনো সময় পড়া যায়। কারো যদি ১, ২, ৩, ৪ বা ৫ ওয়াক্ত নামাজ কাজা হয় এবং এর পূর্বে তার কোনো কাজা নেই, তাহলে তাকে সাহেবে তারতিব বলে। তাকে দুই ধরনের তারতিব রক্ষা করতে হবে, যথা ১, ওয়াক্ত নামাজের পূর্বে এই কাজাগুলো পড়ে নিতে হবে, অন্যথায় ওয়াক্ত নামাজ শুদ্ধ হবে না। ২, এই কাজা নামাজগুলোও ধারাবাহিকভাবে আগেরটা আগে এবং পরেরটা পরে পড়তে হবে। সাহেবে তারতিবের জন্য এই ধরনের তারতিব রক্ষা করা ফরজ। যদি কারো জিম্মায় ৬ বা আরো বেশি ওয়াক্তের কাজা থাকে, তাহলে সে কাজা রেখে ওয়াক্ত নামাজ পড়তে পারে এবং কাজা নামাজগুলোও তারতিব ছাড়া পড়তে পারে। সে সাহেবে তারতিব থাকে না। কারো জিম্মায় ৬ বা ততোধিক নামাজ কাজা ছিল, সেই কারণে সে সাহেবে তারতিব ছিল না, সেসব কাজা পড়ে ফেললো, তাহলে সে এখন থেকে আবার সাহেবের তারতিব হবে। অতএব আবার যদি ৫ ওয়াক্ত পর্যন্ত কাজা হয়, তাহলে আবার তারতিবের হুকুম ফিরে আসবে। তারতিব রক্ষা করা ফরজ হবে। বহু সংখ্যক নামাজের অল্প অল্প করে কাজা পড়তে পড়তে ৫ ওয়াক্ত বা তার কম চলে আসলেও তারতিব ওয়াজিব হবে না। ৩ কারণে তারতিব মাফ হয়ে যায়, যথা ১, ওয়াক্ত যদি এত সংকীর্ণ হয় যে আগে কাজা পড়তে গেলে ওয়াক্ত নামাজের সময় থাকে না, তাহলে আগে ওয়াক্তে নামাজ পড়ে নিবে। ২, কাজা নামাজ যদি ৫ ওয়াক্তের অধিক হয়। ৩, যদি আগে কাজা পড়তে ভুলে যায়। শুধু ফরজ এবং বেতরের কাজা পড়ার নিয়ম, নফল বা সুন্নতের কাজা হয় না। তবে কোনো নফল বা সুন্নত শুরু করে পূর্ণ না করেই ছেড়ে দিলে তার কাজা করতে হবে। সুন্নতের মধ্যে ফজরের সুন্নতের ব্যাপারে কিছু ব্যতিক্রম রয়েছে, এজন্য আমাদের সেই ব্যতিক্রম ভাবেই ফজরের সুন্নতটা পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেভাবে নিয়ম সেভাবেই পড়ব। তাহলে ফজরের ২ রাকাত সুন্নতে মুআক্কাদার বিশেষ কয়েকটি বিধান রয়েছে। এই ২ রাকাত সুন্নত যে কোনো সূরা বা কেরাত দিয়ে পড়া যায়, তবে প্রথম রাকাতে সূরা কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া মুস্তাহাব, অথবা প্রথম রাকাতে সূরা বাকারার কুলু আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা আয়াত নম্বর ১৩৬ ও দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরানের কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া আয়াত নম্বর ৬৪ পড়া মুস্তাহাব। তবে মাঝে মধ্যে অন্য সূরা দ্বারাও পড়বে, যেন ওই ২ সূরা দ্বারা পড়াই জরুরি আরাম বোধগম্য না হয়। ফজরের জামাত শুরু হয়ে গেলেও যদি আশা থাকে যে সুন্নত পড়ে নিয়েও অন্তত শেষ বৈঠকে তাশাহুদে জামাতের সাথে শরীক হতে পারবে, তাহলে সুন্নত পড়ে নিবে। তবে এরূপ অবস্থায় সুন্নত পড়তে হবে মসজিদের বাইরে। ভিতরে জামাত হতে থাকলে বারান্দায় পড়া বাইরের হুকুমে